আল্লাহ তাআলা ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। অনেক ক্রিকেটও দেখা যায় এই যদি মেশিনের দ্বারা যায় তাই তো আমি মেশিনের বিরোধিতা করছি, এটা দরকার যায় আছে, কোনো সমস্যা নাই, চিকিৎসা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আসল বিষয়টা কি, আসল আকীদা কি, এটা বুঝাইতেছি যে আল্লাহ যে মহান, আল্লাহ যে মহান, এই পাঁচটি বিষয়ের জ্ঞান যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এটাই আমার মূল উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। যদি মেশিন এবং যন্ত্রপাতির দ্বারা ছেলে হবে না মেয়ে হবে যদি জানা যাইত, আপনি আলট্রাসাউন্ডের পরে আইন, এটা পরে ব্যাখ্যা দিব, আলট্রাসাউন্ডের ব্যাখ্যা পরে দিব, এটা তো আমরা সবাই জানি। কি বলেন, আলট্রাসাউন্ডের মধ্যে যায় না ছেলে হবে না, এটা জানি, রেডি করে দিলে, রেডি বুঝেন না, তৈরি করে দিচ্ছে, এখন জানা যায়, এটা তো ঠিক আছে, কোনো সুবিধা নেই। এর আগে কিন্তু জানতে পারে না এক ফুটার পানি দিয়ে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। যদি জানা যায় তো আপনাদেরকে বলি, অনেক সময় অনেকের দেখবেন এক ছেলের আশায় 5টা সন্তান নেই, আরো বেশিও নেই, কিন্তু ছেলে হয় না, এগুলো হয় না, এগুলো কোনো হয় না। তাফসীরের কিতাবে লেখা আছে, তাফসীরের কিতাবে লেখা আছে, নবীদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে শুধু কন্যা সন্তান দিয়েছেন, পুত্র সন্তান দেন নাই, ছেলে সন্তান দিয়েছেন, মেয়ে সন্তান দেন নাই। এরা আল্লাহ তাআলাই ভালো জানেন। আরেকজন নবীর নাম হলো, যার নাম আমরা বেশি বেশি শুনে থাকি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওনাকে পুত্র সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, কন্যা সন্তান দেন নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন, কন্যা সন্তান উভয়টাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের বুঝে আসতেছে ওয়ালামু মা ফিল আরহাম, 5টি বিষয়ের 1 নম্বর জ্ঞান কি, মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, জানার কোনো সুযোগ নাই। আরো ব্যাখ্যা দেব, আরো অনেক ব্যাখ্যা আছে, আমাদের বুঝে আসে না, বুঝে আসতেছে কথাগুলো। এখন বলেন আলট্রাসাউন্ড, তো ওই সময় আপনি আমি জানি আলট্রাসাউন্ড দ্বারা মেশিনের সাহায্য তখন আমরা জানতে পারি যখন আল্লাহ তাআলা এই 1 ফোঁটা পানিকে রক্ত বানাইয়া, গোশতের টুকরা বানাইয়া এরপরে মানুষের আকৃতি দেয়, এরপরে আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পারি, ঠিক কিনা? এই জন্য মহান মালিক আমাদেরকে জানায় দেয়, শোনো, এটাই আকীদা, এটাই বিশ্বাস। ওয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, জানার কোনো সুযোগ নাই। এর পিছনে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, মেশিন আবিষ্কার করে, জানার যন্ত্রপাতির মাধ্যমে জানতে চায়, নিশ্চিতভাবে বলতে পারবে না। ইম্পর্টেন্ট বিষয়, কি বলে, ঠিক না? কত ইম্পর্টেন্ট বিষয়। তাহলে 5টি বিষয়ের জ্ঞানের 3 নম্বর জ্ঞানের কথা বললাম। এবার আছেন 4 নম্বর জ্ঞান, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহু আকবার বলেন। আচ্ছা দেখেন, এই যে 5টা বিষয়ের জ্ঞান, আচ্ছা বলেন যদি 1 ঘন্টা হলে কয় ঘন্টা? 5 ঘন্টা। আমার সময় তো আধা ঘন্টা কি বোঝাবো বলে? আরো এইগুলোর আরো বিশ্লেষণ আছে, আমাদের জন্য আরো কি হয়ে যেত, সহজ হয়ে যেত। এগুলো অনেক আমাদের মাঝে কি আছে, ভুল বুঝাবুঝি আছে না? 5টি বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে 4 নম্বর জ্ঞান হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, বলেন সুবহানাল্লাহ। জানার কোনো সুযোগ নাই। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। মহান মালিক আমাদেরকে জানায় দেয়, ওয়া
হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এমন উপায়ে রিজিকের ব্যবস্থা করে দেন যা আমরা কল্পনাও করতে পারি না, বলেন ঠিক কিনা? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ যাকে চান তাকে বেহিসাবি রিজিক দান করেন, আল্লাহ যাকে চান তাকে কি করেন? বেহিসাবি রিজিক দান করেন, এমন ভাবে দেন যে কায়া পরে সে শেষ করতে পারে না। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি উত্তম রিজিক দেনওয়ালা, আল্লাহর চেয়ে উত্তম রিজিক দেনওয়ালা আর কেউ নাই। হে মুসলমান মুমিন, আল্লাহর গোলাম, আমি আপনি আগামীকাল কি উপার্জন করব এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটা উদাহরণ দেই, এটা আমাদের মাঝে ঘটে থাকে অনেক সময়। সামনে কানা নিয়ে বসা, এমন এমন খবর এসেছে তখন কানা খাওয়ার কোন পরিস্থিতি থাকে না, কি বলেন ঠিক কিনা? এরকম হয় না? আপনি কল্পনা করতে পারেন না আপনার সামনের এই কানায় আমারই অনেক সময় হয় মনে করি বাসাতে এই খাবার গুলো আয়োজন করেছি খাবো, কিন্তু খাইতে পারি না। এর থেকে বোঝা যায় আগামীকাল আমি কি করব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে 5টি বিষয়ের জ্ঞানের 4 নম্বর জ্ঞান কি? আগামীকাল আমি কি উপার্জন করব, হ্যাঁ কি কামাই করব, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখানে আরো আলোচনা আছে, রাখলাম এখানে 5টি বিষয়ের। 5 নম্বর জ্ঞান মহান মালিক আমাদেরকে জানায় দেয়, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। কোথায় মৃত্যুবরণ করবেন, কিভাবে মৃত্যুবরণ করবেন, সুস্থ হয়ে না অসুস্থ হয়ে? বাংলাদেশে মৃত্যুবরণ করবেন নাকি সৌদি আরবে মৃত্যুবরণ করবেন? কোথায় মৃত্যুবরণ করবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। ভিন্ন আয়াতে আল্লাহ আরো বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। কতগুলো আয়াত বললাম, এখন এগুলো তাফসীর করে দিলে অনেক সময় দরকার না, আয়াতটি শোনায় দিলাম। মহান মালিক বলেন, মৃত্যু নিশ্চিত। তুমি যে মৃত্যু কখন করবা, কিভাবে মৃত্যুবরণ করবা, কোথায় মৃত্যুবরণ করবা, এটা আমাদের কারো জানা নাই, জানার কোনো সুযোগ নাই। কি বলেন আছে? এই কথার দিকে লক্ষ্য করো, জানার কোনো সুযোগ নাই কিভাবে মৃত্যুবরণ করবেন। এই জন্য মহান মালিক আমাদেরকে জানিয়ে দেন, শোনো তোমরা মৃত্যুর নিশ্চিত সংবাদ আসা আগ পর্যন্ত তোমরা তোমাদের ইবাদত চালিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ।